হ্যালো গাইস, আমরা আজকে বড় পুকুরে ঘুরতে যাচ্ছি। পুকুর তো কি বলবে, কুয়েত সিটি থেকে আমরা গাড়িতে চেপে চলে যাচ্ছি মালিয়া। আজকে আমরা তিন বন্ধু মিট করেছিলাম, অর্থাৎ আজকে আমরা তিন বন্ধু দেখা করেছিলাম। তো আমরা কুয়েত সিটিতে যাওয়ার পরে সেখান থেকে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে চলো আজকে আমরা মালিয়া থেকে ঘুরে আসি। কারণ আমরা কুয়েত সিটি প্রায় ঘুরে যাচ্ছি এবং মালিয়াটা অনেক দিন যাইনি, প্রায় 9 মাস হয়ে গেল, 8-9 মাস হয়ে গেল মালিয়া যায়নি। তো কথা বলতে বলতে আমরা গাড়িতে চেপে পড়লাম। গাড়িতে চাপার পরে পরিবেশ দেখতে লাগলাম, চারিদিকের পরিবেশ। এটা হলো কুয়েত সিটি, ঠিক আছে। কুয়েত সিটি থেকে মালিয়া মাত্র গাড়িতে 5 মিনিটও লাগে না, থেকে 5 মিনিটে হয়ে যায়। সিগন্যাল না পড়লে 5 মিনিটে যাওয়া যায়। হেঁটে গেলে পারে মোটামুটি 20 থেকে 25 মিনিট কি আধা ঘন্টা লাগতে পারে। তো আমরা মালিয়া যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে চেপে পড়েছি। এই যে পরিবেশটা চারিদিকে দেখছি, সামনে একটা সিগন্যাল পেরোবো, তারপরে হচ্ছে মালিয়া, সিটি থেকে একদম কাছেই। তো আমরা যাওয়ার পরে সেখানে কিছু ফটো ভিডিও শ্যুট করব এবং আমরা আলোচনা করব। মানে আজকে হচ্ছে আমরা শুধুমাত্র বকার জন্য এসেছি। যে দুটো বন্ধু আছে, একটা হচ্ছে খালাইতো ভাই, একটা বন্ধু। এই যে একে তোমরা প্রায় দেখে থাকো, আর একে তোমরা নতুন দেখছো। এ হচ্ছে খালাইতো ভাই, 4টে আঙুল দেখাচ্ছে, আর এ হলো বন্ধু। আর এই যে আমাদের ট্যাক্সি ড্রাইভার ভাই, এই যে ট্যাক্সি ভিডিও চলে আসবে ভাই তোমার ইউটিউবে, টেনশন নাই। আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি, এখন সিগন্যাল পড়েছে। সিগন্যাল গ্রিন হলে পরে আমরা সামনে এগোবো। তো কথা বলতে বলতে আমাদের সিগন্যাল পড়ে গেল। তো আমরা এখন আগে বাড়বো, আগে বাড়বো। আগে আমাদের গাড়ি যাচ্ছে, গাড়ি যেমন যাচ্ছে আমাদের ভিডিও সেরকম পাই টু পাই হতে হতে যাচ্ছে। তো কুয়েতে একটা জিনিস যেটা বটে সেটা হলো, কুয়েত এমন একটা দেশ যেখানে জীবন জৈবন সব খেয়ে নেবে। ভাই প্রবাস জীবনে যারা আসছো একটু ভেবে চিন্তে আসবে। কুয়েত এমন একটা দেশ, খালি কুয়েত বলে নয়, প্রত্যেকটা কান্ট্রি এখন জীবন জৈবন ছেলেদের খেয়ে নিচ্ছে। কারণ হলো কুয়েতের নিয়ম হচ্ছে 21 বছর থেকে 45 বছর পর্যন্ত তুমি কুয়েতে আসতে পারবে, বাকি 45-এর পরে আসা যায় না, খুব কম। মানে যেটা জীবন জৈবন, যেটা আমাদের যৌবনকাল সেটাই খেয়ে নেবে। ভাবো ভাই, আমাদের যৌবনকাল কখন? 21 থেকে আমাদের 40 বছর পর্যন্ত আমাদের কত কিছু মাথায় আছে, যে চিন্তা ভাবনা, বিয়ে করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, নিজের জন্য কিছু করতে হবে, বউয়ের জন্য কিছু করতে হবে, ছেলের জন্য কিছু করতে। ভাই কত টেনশন থাকে জানো। আর এই বয়সটাই মানে প্রবাস জীবনে কাটিয়ে দিলে বাস কি হবে ভাই, কি 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 সব কপাল ভাই, কপাল ভাই, কপাল। জীবন জৈবন সব খেয়ে নেবে ভাই। তো কথা বলতে বলতে আমাদের এখানে নামিয়ে দিল, বললে এটাই হলো মালিয়া। তো গাড়ি থেকে নামার পরে আমরা চারিদিকে একটা পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে সামনে হচ্ছে মালিয়া। এই যে আমরা এখান দিয়ে এবারে পার হব, গাড়ির জন্য কিছু অপেক্ষা করছি, মানে গাড়ি যাওয়া আসা করছে, সিগন্যাল পড়ে নি সেই জন্য। তো সিগন্যাল পড়লে গাড়ি এসে দাঁড়িয়ে যাবে, তখন আমরা হেঁটে যাব। আর এখন আজকে সূর্যটা একবারে দেখলাম এমন টাইমে এসেছি, সমুদ্রর মানে ডুবছে, তো হ্যাভি সুন্দর লাগছে, তোমাদেরকে সেটাও দেখাবো চলো। তো এই হচ্ছে সামনে চলে এলাম, এই দিকটায় এগাবো একটু, আর এখানটা একটু পার্ক আছে, তোমরা এলে পারে এই পার্কে দেখতে পারো। তো এই হচ্ছে ভিতরে, এদিকটা পানির ফোয়ারা আছে, এই পানির ফোয়ারাটা দেখবো, দেখে ওই ভিতরের দিকে একটু যাব। মালিয়াতে একটা জিনিস কি, এখানে সব রকম জিনিস তোমরা পেয়ে যাবে, সব রকম A to Z, যাই চাবে সব পাবে, মানে সব কিছু পাওয়া যায় এখানে, তোমরা যেটাই চাবে সেটাই পাবে। আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে একটু দেখাবো, সামান্য একটু দেখাবো, যে তোমাদের মানে মনের চিন্তা ভাবনা সব কিছু এখানে, মানে যেটাই তোমাদের চিন্তা ভাবনা আসুক না কেন, A থেকে Z পর্যন্ত, ওয়া থেকে নিয়ে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত সব পাবে, মানে তোমরা যা চাও এখানে। তো চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে সামনে দেখতে পাচ্ছি বড় পুকুর, পুকুরের পরে হয়তো পুকুর নয়, সরি, কপাল, কপাল সব কপালে ভাই, এই সমুদ্র, সমুদ্র, হ্যাঁ। তো এই হচ্ছে সমুদ্র। এই যে সামনের এটা যেটা দেখছো এটাই হলো সমুদ্র। আর এই যে আমার ভাইটা সামনে দিয়ে হাঁটছে, ও ক্ষমা চাইছে আমার কাছে, বলছে ক্ষমা করে দে ভাই আমাকে, তোর সামনে চলে এসেছি বলে। আমরা চল, তোর কোনো ব্যাপার নেই, সামনে হাঁট। তো এই আমরা সমুদ্রে চলে এসেছি, এটার নামই হচ্ছে মালিয়া। এখানে সব কিছু পাওয়া যাবে, বারবার বলে দিচ্ছি, সব কিছু পাবে, সব কিছু যেটা চাও না। সূর্যর ভিউটা দেখো কত সুন্দর, ওই যে সূর্য অস্ত যাচ্ছে, একবারে সমুদ্রের মিডিলে ঢুকে যাচ্ছে মনে হচ্ছে, খুব সুন্দর। এই ভিউটা সব থেকে বেটার ভিউ, মানে এটা হচ্ছে কোটি টাকার ভিউ, কোটি টাকার ভিউ। দেখে নাও আবার, ওই যে একবারে সূর্য অস্ত যাচ্ছে, কত সুন্দর। তো সমুদ্রের ধারে নাকি বলে যে হীরা মুক্তা সোনা এইসব কিছু পাওয়া যায়, ঝিনুকের ভিতরে হীরা মুক্তা পাওয়া যায়। তো সেটাই খুঁজি, এখন দেখি পাওয়া যায় কিনা। অনেকক্ষণ থেকে খুঁজছিলাম, তো আমি কিছুই পাচ্ছিলাম না। এই যে মাছের কাঁটা পেয়েছে একটা, কি গ্যাস করছে, মাছের কাঁটা। এই একটা ঝিনুক পেয়েছি, মনে হয় এর ভিতরে মুক্তা ভরা থাকে। কই, হ্যাঁ পাচ্ছি না, মানে আমাদের কপালে নাই। আমি প্রতিদিন চিন্তা ভাবনা করি কবে আমি একটু লাখপতি হব, তা একদিন পাবো, তা পাই না, কিছু করার নেই। কত ধরা কিছু করলাম, পেলামই না, কিছু করার নেই। কপাল, সব কপাল, বুঝতে পারছো না, সব কপাল। এই যে তোমাদেরকে সমুদ্র ঢেউটা দেখাচ্ছি, কত সুন্দর দেখো, ঢেউ চলে আসছে, সূর্য অস্ত গেল, ওই দূর পর্যন্ত নজর দেখো কিরকম, একবারে মনে হচ্ছে মেঘটা নিচে নেমে গেছে। এত সুন্দর লাগে, ভিউটা দেখতে খুব সুন্দর। যখন সূর্য অস্ত যায় তখন দেখতে খুব সুন্দর লাগে। আর চারিদিকে এটা হচ্ছে বিচ, এগুলো দেখতে পাচ্ছ, এই সাইডে বিল্ডিং আছে। এখান থেকে তোমার স্টিমার গুলো চলছে দেখলাম, স্টিমারে চাপা যায়, 5 দিনারে তোমাকে 1 ঘন্টা ঘোরাবে, এরকম এই হচ্ছে ব্যাপার।
তো টোটালি এটা হলো এই যে পুরো ভিউটা তোমাদেরকে দেখালাম, চারিদিকে সূর্য অস্ত গেল এবারে। আর এই যে ঢেউ, খুব সুন্দর ঢেউ চলে আসছে। আমরা কিছুক্ষণ ছিলাম এখানে, প্রায় ঘন্টা 3 ছিলাম এই বিচে। তো আমরা অনেক ভিডিও শ্যুট করেছি এবং ফটো শ্যুট করেছি। আমার ভাইটা অনেক ফটো তুলেছে। কথা বলতে বলতে কি মনে হলো যে আইসক্রিম খাবো, বললাম। তো আমার ভাইটা বললো চ আইসক্রিম খাওয়া যাক। তো আইসক্রিম খাওয়ার জন্য আমরা চলে এলাম। তো আইসক্রিম বলতে এখানে বেশিরভাগ আমরা কর্নই খাই যখনই খাই। আইসক্রিম যদিও বা খুব কমই খাই, যখনই খাই কিন্তু কর্ন খাই। তো এই কর্নগুলো তোমার জামিয়াতে দাম হচ্ছে 100 ফিলিস করে, আর 100 থেকে 200 ফিলিস, আর এখানে নিচ্ছে 300 ফিলিস, মানে 250 300 এরকম। মানে এখানে একটু দাম বেশি। বিচের সাইড 10 টাকা দিয়েছিল, বাকি টাকা ঘুরে দিল টোটালি। আর এই যে হচ্ছে একটা ভিউ সুন্দর এখানেই, মানে মালিয়ার এখানে ভিউটা পেয়ে যাবে ফটোশ্যুট করার জন্য, হেবি সুন্দর লাগে দেখে এখানে। তো এই হচ্ছে টোটালি ভিউ। এখান থেকে আমরা চলে যাব এবারে সিটি, মানে অনেকক্ষণ রাত হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেল এখানে। তো আমরা এবারে সিটি যাব, সিটিতে গিয়ে খাওয়া দাওয়া করব, সেখানে গিয়ে তারপরে আমরা রুম যাব নিজের নিজে। তো এই যে আমরা এখান থেকে সিটি যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে লেগেছি। তো হাঁটতে হাঁটতে এখানে একটা বললাম ফটো ভিডিও তুলে নাও, এই জায়গাটা খুব সুন্দর। দেখো এটা রাত কিন্তু মনে হয় না, এখন কিন্তু রাত্রি 8টা বাজে। রাত্রি 8টা মানে এইশার নামাজ হয়ে গেছে, এখন 7:30টায় এইশার নামাজ হয়ে যায়। তো বুঝতে পারছো তাহলে কতটা রাত হয়েছে এখন। এইশার পরেই তো মানে রাত গভীর হতে থাকে আর কি যতটাও। তো এই হচ্ছে 8টা বাজছে এখন। তো এই যে চারিদিকে, মানে এটা একটা শহর, এত সুন্দর শহর কুয়েত সিটিটা। আর পুরো জায়গাটা, মানে কুয়েতের আশেপাশের জায়গাটা খুব সুন্দর। তোমরা দেখো ভিউগুলো দেখো কত সুন্দর লাগছে। এটা একবারে দিন হয়ে আছে, রাত্রি তুমি বুঝতে পারবে না। এখানে প্রতিটা রাস্তায় মানে লাইট জ্বলে, আর বিল্ডিং গুলোতে দেখো লাইট জ্বলছে, কত সুন্দর লাগছে। তো এই হচ্ছে ওদের ফটোশুট ভিডিও হলো। আমিও কিছু ফেস ভিডিও ফটোশুট করে নিলাম। এই যে সামনে হচ্ছে ওই যে সিটি টাওয়ার দেখতে পাচ্ছ, ওটা ওই টাওয়ারে যাব আমরা। টাওয়ার দেখে লক্ষ্য করে হেঁটে হেঁটে যাব। আসার সময় আমরা গাড়িতে এসেছিলাম, 5 মিনিটও লাগেনি। সিগন্যালের জন্য 1 মিনিট দাঁড়াতে হয়েছিল, 3 মিনিটের মতো লেগেছিল, মানে 5 মিনিটও লাগেনি আমাদের যেতে। তো আসতে আমাদের প্রায় 20-25 মিনিট লাগবে। তো এবার আমরা সিটি চলে এসেছি, এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। এই যে দুই ভাই বসে পড়েছে, দুটো বন্ধু, আমি এই পাশে বসে আছি। তো আমরা খাওয়া দাওয়া শুরু করবো। এই যে আমাদের খাবার চলে এসছে, প্রথমেই চলে এসছে শাক আর ডাল আর আলু ভর্তা। আর এটা হলো মাংস, ঠিক আছে। এখানে অনেক দাম এগুলো। এই যে দুদিনে নিয়েছে ওই কড়াই মাংসটা। কুয়েতের অবাক করা একটা বিষয় হলো, এখানে গরুর গোশের যেরকম দাম, দুম্বার গোশেরও ঠিক একই দাম, বরঞ্চ গরুর গোশের দাম হিসাবে বেশি। তো তোমরা যেটা ইচ্ছে সেটা খেতে পারো। আমরা তো গরুর মাংসই খাচ্ছি, কারণ অনেক দিন থেকে খাইনি, কারণ আমাদের বাড়িতে দেয় না। তো যাই হোক, ভিডিওটা এখানে রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।